তো বন্ধুরা, এটা হলো টেকনোর বাজেট সেগমেন্টে রিসেন্টলি লঞ্চ হওয়া মোবাইল ফোন টেকনো স্পার্ক 20 যেটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 13,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে। এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, তার সাথে রয়েছে 5 হোল কাট ডিসপ্লে, এবং রয়েছে এই মোবাইল ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে বেস ভ্যারিয়েন্টটি রয়েছে সেটি হলো 4128 জিবি, সেটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অফিসিয়াল ভাবে 12,999 টাকায়, অর্থাৎ 13,000 টাকায়। এবং এর যে আপার ভ্যারিয়েন্ট রয়েছে 8128 জিবি, সেটা পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে 14,999 টাকায়, অর্থাৎ 15,000 টাকায়। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির 4 জিবি র্যামের সাথে আরো 4 জিবি এক্সটেন্ডেবল যোগ করে নিতে পারবেন, এবং আপনারা এই মোবাইল ফোনটির 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন। যেটা আপনারা সকলেই জানেন যে আসলে এই এক্সটেন্ডেবল র্যাম বা এই জায়গাতে ভার্চুয়াল র্যামগুলো আসলে ফোনের ক্ষেত্রে ততটা পরিমাণে আমাদের কাজে আসে না। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, প্রথমতই যদি আমরা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে টেকনো কি দিয়েছে এই বিষয়টি যদি আগে জেনে নিই, তাহলে প্রথমত আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়ালস, তার সাথে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, তার সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার, এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি কেবল, এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ব্যক্তি হলো বক্স শেপের ডিজাইনের মোবাইল ফোন, এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম এই দুই জায়গাতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং এই মোবাইল ফোনটির আপনারা ব্যাক সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা কাটআউট। তো এই মোবাইল ফোনটির ক্যামেরা কাটআউটটি দেখতে পুরাই হুবহু আইফোনের ক্যামেরা কাটআউটের মতনই দেখতে লাগে। তো এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং রয়েছে একটি এলইডি লাইট, এবং এই মোবাইল ফোনটির নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে টেকনোর ব্র্যান্ডিং রয়েছে। এবং যদি আপনারা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের দিকে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে একটি 5 হোল কাট ডিসপ্লে দেওয়া রয়েছে। এবং আমার কাছে এই মোবাইল ফোনটির যে ডিসপ্লে চারিদিকে চিন এবং বেজেলগুলো রয়েছে, সেগুলো আমার কাছে 13,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। কিন্তু বন্ধুরা, এখানে যদি আরেকটু ন্যানো করতো, তাহলে আমার মতে মোবাইল ফোনটি দেখতে আরো দুর্দান্ত এবং আরো অ্যাট্রাকটিভ লাগতো। আমরা যদি এই মোবাইল ফোনটির পোস্ট এবং বাটন নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোস্ট এবং বাটনই দেওয়া রয়েছে। শুধুমাত্র আপনারা এই মোবাইল ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি পাবেন না। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন একটি ডুয়েল স্টেরিও স্পিকার, এবং যে স্পিকারটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে বাজেট পয়েন্ট থেকে দুর্দান্ত লেভেলের কিছু মনে হয়েছে। তো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যদি ভিডিও টিডিও বেশি দেখেন, তাহলে এখান থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। এছাড়া এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 267। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লে কালার কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী, অর্থাৎ 13,000 টাকা বাজেট সেগমেন্টে আমার কাছে এই মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে। কিন্তু বন্ধুরা, যেহেতু এখানে একটি এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই জন্য আপনারা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে একটু শার্পনেসের ঘাটতি দেখতে পাবেন। যদি এখানে তারা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়ে দিত, তাহলে আমরা এর থেকে ভালো একটি বেটার এক্সপিরিয়েন্স পেতাম। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া এই মোবাইল ফোনটির যে ব্রাইটনেসটি রয়েছে, সেটা আমার কাছে ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে এই জায়গাতে ঠিকঠাক লেগেছে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লে সম্পর্কে ওভারঅল বলতে গেলে আমার কাছে এই মোবাইল ফোনটির ডিসপ্লে এই জায়গাতে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে একটি অক্সিলারি লেন্স, এবং এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন। কিন্তু ভিডিও শুটিং এর ক্ষেত্রে কোনো প্রকারের স্টেবিলাইজেশন এই ফিচারটি দেওয়া হয়নি, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে কোনোভাবে আশাও করতে পারি না। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটার জন্য বেশিরভাগ একটি মোবাইল ফোন আপনারা কিনে থাকেন, সেটি হলো মোবাইল ফোনের পারফরমেন্স সেকশন। তো এই মোবাইল ফোনটি যদি পারফরমেন্স সেকশন নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনটি আসলে গেমারদের কাছে ভালো নাও লাগতে পারে। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G36 এর প্রসেসর, যেটা হলো খুবই একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। তো এখানে এর থেকে আরেকটু ভালো প্রসেসর তারা দিতে পারতো। তো বন্ধুরা, মূলত টেকনো এই মোবাইল ফোনটি আসলে গেমারদের টার্গেট করে এই জায়গাতে তৈরি করেনি। এই মোবাইল ফোনটি আসলে টেকনো তৈরি করেছে যারা বেশি ভিডিও টিডিও দেখতে পছন্দ করে, বা এই জায়গাতে ডেইলি লাইফের যে সকল কাজবাজগুলো রয়েছে সেই সকল
সকল কাজবাজগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে 2D যে সকল বেসিক গেমগুলো রয়েছে অথবা 3D যে সকল বেসিক গেমগুলো রয়েছে বা লো গ্রাফিক্সের গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি শখের বসে যদি ফ্রি ফায়ার খেলতে চান তবু আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু এই জায়গাতে হাই সেটিংয়ে আপনারা খেলতে গেলে ফ্রেম ড্রপের দেখা দেখতে পারেন। তো ওভারঅল এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে বলতে গেলে আপনারা টুকটাক এই জায়গাতে গেমিং করতে পারবেন এই মোবাইল ফোনটি দিয়ে। এছাড়া বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ওএস পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে টেকনোর হাই ওএস 13। এবং আমরা এই মোবাইল ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটি অ্যারাউন্ড 100% চার্জ করতে 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে। তো বন্ধুরা সর্বশেষ এই মোবাইল ফোনটি সম্পর্কে বলতে গেলে এই মোবাইল ফোনটির যে 4128GB ভ্যারিয়েন্টটি রয়েছে 12,999 টাকা, এই ভ্যারিয়েন্টটি আমার কাছে এই প্রাইস পয়েন্ট থেকে যে সকল বিষয়গুলো দিচ্ছে এটা আমার কাছে একটি বেস্ট ডিল মনে হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।